শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে রিলেশন রিলেটেড বা সম্পর্ক বিষয়ক। আজকে আমি নতুন কোনো টেকনিক বা টোটকা আপনাদের দিচ্ছি না। অলরেডি এই চ্যানেলে আমি বহু টোটকা বহু টেকনিক রিলেশনশিপ ঠিক করার জন্য দিয়েছি। যারা আমার পুরনো দর্শক বন্ধু আছেন তারা নিশ্চয়ই জানেন, বহু মানুষ সেগুলো করে উপকৃত হয়ে গেছেন, বহু মানুষ সেগুলো উপকৃত হওয়ার পথে আছেন। তো ওই টেকনিক টোটকাগুলির মধ্যে থেকে বেস্ট কোনগুলো, অর্থাৎ আমার পছন্দের কয়েকটি টোটকা বা টেকনিক যেগুলো রিলেশনশিপ ঠিক করার ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি। তো যারা যারা মনে করছেন এটা জানতে চান তারা এই ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, আমার পছন্দের সেই টেকনিক বা টোটকা যেগুলো রিলেশনশিপ ঠিক করার ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে। প্রথম যে টেকনিকের কথা বলবো সেটা হচ্ছে হোপোনোপোনো প্রেয়ার। হোপোনোপোনো প্রেয়ার ইজ দ্য বেস্ট প্রেয়ার ফর রিলেশনশিপ হিলিং, এটা আমি মনে করি। তো এই টেকনিকটি বা এই টোটকাটি বা এই প্রার্থনা বা প্রেয়ারটি যারা যারা করছেন তারা মন দিয়ে করতে থাকুন, ধৈর্যের সঙ্গে, এটাই বলবো। অলরেডি যারা এই প্রেয়ার করে রিলেশনশিপ ঠিক করে ফেলেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, তাহলে যারা এই প্রেয়ারটি কন্টিনিউ করছেন তারা আরো এনার্জি পাবে, আরো ইন্টারেস্টেড হবে। কারণ অনেক সময় কি হয়, আমরা অনেক মোটিভেট হওয়ার পরে একটা কাজ শুরু করি, কিছুদিন পর দেখা যায় আবার সেই মোটিভেশনটা কমে যেতে থাকে। তো সেটা যাতে আরো বাড়ে তার জন্য যারা উপকার অলরেডি পেয়েছেন এই প্রেয়ার করে তারা কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানিয়ে যেতে পারেন, তাহলে সবার ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো এই হোপোনোপোনো প্রেয়ারটা কি আমি ছোট করে বলে দিই। 4টে লাইন আপনাকে বলতে হবে মনে মনে, কার উদ্দেশ্যে? যার সঙ্গে সম্পর্ক ঠিক করতে আপনি চান। এক্ষেত্রে বলে রাখি, এই হোপোনোপোনো প্রেয়ার কিন্তু প্রক্সি করা যায় না। মানে ধরুন আমি হোপোনোপোনো প্রেয়ারটা করব আমার সঙ্গে কারো সম্পর্ক খারাপ সেই উদ্দেশ্যে, আমার সঙ্গে এর সম্পর্ক খারাপ, বি এর সম্পর্ক খারাপ, কি সি এর সম্পর্ক খারাপ, আমি করতে পারি। সবার সঙ্গে মানে সবার সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্যও করতে পারি, একজনের জন্যও করতে পারি। আমি আমার সঙ্গে কারো সম্পর্ক ঠিক করতে চাইছি, তাই আমি এই প্রেয়ারটা করছি। কার উদ্দেশ্যে? ওই মানুষটির উদ্দেশ্যে যার সঙ্গে আমি সম্পর্ক ঠিক করতে চাই। এখানে কিন্তু কোনো প্রক্সি হয় না, অর্থাৎ আপনি আপনার সঙ্গে কারো সম্পর্ক ঠিক করতে চাইছেন না, আপনি চাইছেন যে আপনার পরিচিত একজনের সঙ্গে আর একজনের সম্পর্ক ঠিক করতে। তো সেক্ষেত্রে কিন্তু হোপোনোপোনো প্রেয়ার আপনি করতে পারবেন না। বোঝা গেল? এটা প্রক্সি হয় না, এটা আপনাকেই করতে হবে। সে আপনি একজনের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চান বা 10 জনের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চান, একই ব্যাপার। এই প্রেয়ারটি আপনাকে করতে হবে। 4টে লাইন কি কি আছে? আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টে শক্তিশালী সেন্টেন্স আপনি যখনই বারবার বলবেন উইথ ফিল, এমনি মুখস্থ বিদ্যার মতো বললে হবে না, মনের ভেতর থেকে বলতে হবে। আই এম সরি আমরা কখন বলি সেটা ফিল করে বলুন। প্লিজ ফরগিভ মি এটা কখন আমরা বলি সেটা ফিল করে বলুন। থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টে লাইন আপনাকে সুন্দর করে তার উদ্দেশ্যে কন্টিনিউয়াসলি বলতে হবে। মনে মনে বলবেন, যে কোনো জায়গায় আপনি বসে দাঁড়িয়ে শুয়ে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। তার কথা ভেবে বলতে পারেন, তার ছবি দেখে বলতে পারেন, মোবাইলে তার ছবি দেখে বলতে পারেন, কল্পনায় তাকে দেখে বলতে পারেন। তার উদ্দেশ্যে বলছেন, এটাই মূল কথা। কেমন? এই বলাটা আপনাকে বলে যেতে হবে, মানে মনে মনে আপনাকে এটা চ্যান্টিং করতে হবে। ধরুন 5 মিনিট করলেন, বন্ধ করে দিলেন, আবার কিছুক্ষণ পর আবার 5 মিনিট করলেন, বন্ধ করে দিলেন। এইভাবে সারাদিন আপনাকে এটা করে যেতে হবে। যত বেশি করবেন তত কি হবে, আপনার আর তার মাঝখানে যে
পাঁচিলটা দাঁড়িয়ে গিয়েছিল নেগেটিভিটির বা বাধা যেটা দাঁড়িয়ে গিয়েছিল, সেটা কিন্তু আস্তে আস্তে সরতে থাকবে। যখনই সরে যাবে আপনাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। আরেকটি কথা, সম্পর্ক ঠিক হয়ে গেল আর দুম করে আপনি প্রেয়ারটা ছেড়ে দিলেন, সেটা যেন না হয়। সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার পরেও প্রেয়ারটা কিন্তু আপনাকে বেশ কিছুদিন চালিয়ে যেতে হবে, অন্তত 1 থেকে 3 মাস চালিয়ে যেতে হবে, বা আমাকে জিজ্ঞাসা করে বন্ধ করবেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হোপোনোপোনো প্রেয়ার করুন আর যাই করুন না কেন রিলেশনশিপ ঠিক করার ক্ষেত্রে আপনাকে নো কন্ট্যাক্টে থাকতে হবে। নো কন্ট্যাক্ট কি, কিভাবে করতে হয় এই বিষয়ে এখানে আর আমি কিছু বলবো না, ভিডিও বড় হবে। আমি আই বাটনে, এখানে দেখবেন আই বাটনে আমি একটি লিংক দিয়ে দিচ্ছি ভিডিওর, ওখানে আপনি এই নো কন্ট্যাক্ট নিয়ে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন, সেটা একটু দেখে নেবেন। তো এই হোপোনোপোনো প্রেয়ার এবং তার সঙ্গে নো কন্ট্যাক্ট, এই দুটো যদি আপনি ঠিকভাবে অনেস্টলি যদি পালন করেন না, আপনার রিলেশন কিন্তু ঠিক হবেই, আজ হোক বা কাল হোক। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়াটার টেকনিক। খুব সুইট একটা টেকনিক, বাট ভেরি পাওয়ারফুল। ল অফ অ্যাট্রাকশনের টেকনিক এটা। 1 গ্লাস জল নিন বা 1 কাপ জল নিন বা একটি বাটিতে জল নিন, যে কোনো পাত্রে জলের দিকে তাকিয়ে আপনি মনে মনে পজিটিভ অ্যাফার্মেশন দিন। এই রিলেশনশিপের ক্ষেত্রে যখন আপনি করছেন, কি বলছেন যে ধন্যবাদ মহাবিশ্ব আমার আর অমুকের সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য, ধন্যবাদ মহাবিশ্ব আমার আর অমুকের সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য। এই কথাগুলি মানে আপনি ওই জলের দিকে তাকিয়ে বলছেন, আওয়াজ করেও বলতে পারেন, মনে মনেও বলতে পারেন। কয়েকবার বলুন, 4 বার বলুন, 5 বার বলুন, 10 বার বলুন, 100 বার বলুন, আপনার খুশি। তারপর জলটা পান করে নিন। বোতল হাতে নিয়েও করতে পারেন, জলের বোতল যদি ট্রান্সপারেন্ট হয়, জল দেখা যাচ্ছে সেরকম হয়, করতে পারেন। কিছুটা জল খেলেন, কিছুটা জল থাকলো, আবার পরে যখন ওই জলটা খাবেন কয়েকবার বলে খান, কোনো অসুবিধা নেই। ওই জল যদি অন্য কেউ ওই জল যদি ভুলে অন্য কেউ পান করে ফেলে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই ওয়াটার টেকনিকটাও কিন্তু খুবই পাওয়ারফুল। এটা শুধু রিলেশনশিপের জন্য নয়, এটা কিন্তু অনেক কাজে ব্যবহার করা যায়। হোপোনোপোনো প্রেয়ারও অনেক কাজে ব্যবহার করা যায়। যাই হোক, সেগুলোর মধ্যে আজকে যাচ্ছি না, আজকের বিষয় হচ্ছে রিলেশনশিপের, তো শুধু রিলেশনশিপেই থাকছি। তো এইভাবে আপনি পজিটিভ অ্যাফার্মেশন জলের মধ্যে দিয়ে জল পান করুন, আপনার দেখবেন সেই এনার্জিটা তৈরি হবে। এই যে বারবার আপনি বলছেন, জলের মধ্যে মেমরি থাকে। মাসারু ইমোতো একজন জাপানি অধ্যাপক, তিনি এই রিসার্চটা করেছিলেন, আপনারা গুগল করলে পাবেন, ডিটেলস পেয়ে যাবেন। তিনি এটা রিসার্চ করে পেয়েছিলেন যে জলে যদি আমরা পজিটিভ অ্যাফার্মেশন দিই, জল কি করে সেটাকে আরো বাড়িয়ে দেয়। আপনি ধরুন এতটা এনার্জি তৈরি করলেন পজিটিভ এই কথাগুলো বলে, জল ওটাকে এতটা করে দেবে। এবার সেই পুরো পজিটিভ এনার্জিটাই তো আপনি আপনার মধ্যে ঢুকিয়ে দিলেন, অর্থাৎ আপনার অরার মধ্যে সেটা ছড়িয়ে পড়লো, আপনার এনার্জি বডির মধ্যে ছড়িয়ে পড়লো। ফলে কি হবে, ওই এনার্জিটা আপনার সেই রিলেশনশিপকে ঠিক করার জন্য কাজ করতে শুরু করবে। বুঝতে পেরেছেন? তো এইভাবে ওয়াটার টেকনিকটা আপনি এর সঙ্গে করতে পারেন। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি ফার্স্ট টাইমে কাউকে বলি না, আগে এই হোপোনোপোনো প্রেয়ারের কথা বলি, ওয়াটার টেকনিকও অনেককে আমি বলি। তো যখন এগুলো করার পর দেখা যাচ্ছে ঠিক হচ্ছে না, বা ঠিক হচ্ছে আবার খারাপ হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে আবার খারাপ হয়ে যাচ্ছে, তখন আমি বলি যে আপনি অনাহত চক্রের মেডিটেশন শুরু করুন। নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন, মিলিয়ে নিচ্ছেন আমার কথার সঙ্গে। অনাহত চক্রের মেডিটেশন কেন করতে বলা হয়? কারণ এই অনাহত চক্র হচ্ছে আপনার ইমোশন, আপনার ভালোবাসা, এই সমস্ত কিছুর সঙ্গে জড়িত। পাশাপাশি আপনার শারীরিক, হার্ট, লাংস, চেস্ট রিলেটেড সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে জড়িত। ওই চক্র যদি ঠিক না থাকে, ওই চক্র যদি ঠিক মতো এনার্জি নিতে পারছে না, তাহলে কি হবে, আপনার রিলেশনশিপে প্রবলেম হবে, আপনার শারীরিক সমস্যা হতে পারে, চেস্ট রিলেটেড কোনো ডিজিজ হতে পারে, হার্ট, লাংস এগুলোর। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তখন আমি বলি যে অনাহত চক্রের মেডিটেশনটা কন্টিনিউ করে যান, পারলে 2 বেলা করে করুন। অনাহত চক্রের মেডিটেশন আমার এই চ্যানেলের মেডিটেশন প্লেলিস্টে দেওয়া আছে। মেডিটেশন প্লেলিস্টে গিয়ে দেখবেন, সেখানে সমস্ত চক্রেরই মেডিটেশন পাবেন। তো অনাহত চক্রের মেডিটেশনটি বেছে নিয়ে সেটাকে প্রতিদিন ধৈর্যের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে সুন্দর করে করতে হবে। বিছানায় শুয়ে শুয়ে ইয়ারফোন কানে লাগিয়ে করতে পারেন, বসেও করতে পারেন, ওখানে সব গাইড করে দেওয়া আছে। তো অনাহত চক্রের মেডিটেশনটা করলে কি হবে, আস্তে 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 আপনার অনাহত চক্র হিল হতে থাকবে।
অনাহত চক্রের মধ্যে সেই এনার্জিটা আসতে থাকবে, আপনি সবুজ রঙের এনার্জিতে পরিপূর্ণ হবেন। আর যখন আপনি সবুজ রঙের এনার্জিতে পরিপূর্ণ হবেন, তখন আপনার রিলেশনশিপগুলি শুধু একজনের সঙ্গে নয়, সবার সঙ্গেই আপনার রিলেশনশিপ দেখা যাবে যে খুব ভালো হয়ে যাচ্ছে, সবাই আপনাকে পছন্দ করছে, সবার সঙ্গে আপনার বন্ডিং খুব ভালো হয়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু তখন তৈরি হয়। সুতরাং অনাহত চক্র এই ক্ষেত্রে আমাদের ভীষণভাবে সাহায্য করে। ল অফ অ্যাট্রাকশন প্লেলিস্টে গিয়ে দেখবেন বিশ্বের সবচাইতে শক্তিশালী ও সুন্দর টেকনিক বলে একটি ভিডিও দেওয়া আছে, ওটা ওয়াটার টেকনিকের। অনাহত চক্রের মেডিটেশন তো বলেই দিলাম, মেডিটেশন প্লেলিস্টে আছে। আর হোপোনোপোনো প্রেয়ারের জন্য আপনি দেখবেন এঞ্জেল থেরাপি এঞ্জেল নম্বর প্লেলিস্টে রিলেশন ঠিক করার ভিডিও দেওয়া আছে। বাস্তু টিপস ফর অল প্লেলিস্টে গেলেও পাবেন, সম্পর্ক ঠিক হবে বলে দেখবেন দেওয়া আছে, একটা পিঙ্ক কালারের থাম্বনেল দেওয়া আছে। অনেকগুলি ভিডিওই করেছিলাম হোপোনোপোনো প্রেয়ার নিয়ে, শোনার ভিডিও করেছিলাম যেটা শুধু শুনতে হয় হোপোনোপোনো প্রেয়ারের, সেটাও যারা শুনছেন ওকে, কোনো অসুবিধা নেই, কন্টিনিউ করুন, ঠিক আছে। তো এখানে আপনি এই ভিডিওগুলো পেয়ে যাবেন, যারা নতুন তাদের জন্য বলে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।